এটা থাকলেই পারতো, মায়েদারই তো থাক। এবং এখন তোমার আবৃত্তি অনুসরণ করে শোনাও, সামনে তাদের সংবাদ, নাবা, খবর, ইবনা আদমা, হ্যাঁ পুত্র আদমের, বিল হক, ঠিক যা ঘটেছিল। কারণ বলছেন তো আল্লাহ, বক্তা তো ওখানে আল্লাহ, ইয কাররাবা কুরবানান, দেখেছো তো, কোরবানি মানেই হলো আল্লাহর নিকটে পৌঁছানো। কোরবানি করল তো না, নিবেদন করলো একটি কোরবানি বা একটি পশু, ফাতুকুব্বিলা, তখন গ্রহণ করা হলো মিন আহাদিহিমা, তাদের একজনের থেকে, হিমা, তাদের একজনের থেকে, ওয়াল্লাম ইউতাকাব্বাল মিনাল আখার, ইউতাকাব্বাল, ইউতাকাব্বাল, হ্যাঁ, মিনাল আখারা, দ্বিতীয় জন থেকে বা অন্যর কাছ থেকে এটা নেওয়া হয়নি। ক্বালা লা আকতুলান্নাকা, এই প্রথম হত্যার যে ব্যাপারটা, হিংসা কিসের? আল্লাহর কাছে গৃহীত হওয়া না হওয়া নিয়ে। তাহলে জগতে যত মারামারি দেখো, সব মারামারির মূলই হলো ধর্ম। আর কিছু না। এবং ইহুদিদের মুসলিমদের উপরে যে ধর্ম, তো আল্লাহ একদম ম্যানিফেস্টলি কত ক্লিয়ার করে বলছেন যে সবচেয়ে কঠিন পাবা এদেরকে, বিশ্বাসীদের বিরুদ্ধে, এদেরকে এবং মূর্তি পূজকদেরকে। এখন দেখো ইহুদ আর হুনুদ কিভাবে মেলে। ইহুদ আর হুনুদ, এত এত বোঝার দরকার নেই। হুনুদ মানে বোঝো না তো, ওই পর্যন্তই থাকো, বলা যাবে না, এই জন্য বলছি না, বুঝছো? তো এইটা হলো ব্যাপার, কাররাবা কোরবানান ফাতুকুব্বিলা মিনহু, শব্দটা কিন্তু এক্সপ্রেসিভ, একদম কোরবানি একেবারে। হ্যাঁ, আচ্ছা, এখন এই কোরবানির সিস্টেমটা সেটাও শেষ করে নাও, যেটা আব্দুল কাইয়ুম প্রশ্ন তুলেছিল তোমার, কত 37, আরে 37 মানে ইব্রাহিমের কততে, শুয়ারা 102 থেকে, রাইট, হ্যাঁ আমি পেছনে চলে গেছি। আচ্ছা, এখন এখানে আমরা দেখবো যে বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে তোমার 99, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সাইয়াহদিন রাব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন আলিম। টোটাল ব্যাপারটাই আল্লাহ, তিনি দিলেন তাকে চাওয়ার প্রেক্ষিতে। ফালাম্মা বালাগা মাহুস সাইয়া, অতঃপর যখন ছোটাছুটির বয়সে পৌঁছালো তার সাথে, ক্বালা ইয়া বুনাইয়া, কথা বলছো, এইখানে খেয়াল করো, ছোটাছুটির বয়সটাই মানে একটু পিতার সাথে কাজে হাত লাগানোর বয়স, অর্থাৎ যখন কাবা রচনা করা হচ্ছিল। ওয়াইদ ইয়ারফা ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইত ওয়া ইসমাইল, বাবা রাজমিস্ত্রি, পোলা জোগালি। না, বাবা কি বলেছি, রাজমিস্ত্রি, পোলা জোগালি। সে অবস্থায় তখন বলছে যে এখন ওই এই যে পাথর টাথর মারার যে কতগুলো রেওয়াজ, যেটা সারারতান মিনাল ইলম, রেওয়াজটা, যেমন এই পাথর মারার রেওয়াজটা ওখানে কোত্থেকে এলো? কোনো অন্য কোনো উৎস নাই, কিন্তু হাদিসেও কোনো উৎস নেই। হ্যাঁ, বুঝছো, ওই সময় ওই যে শয়তান 3 বারই এসে, বুঝছো, তো ইব্রাহিম আলাইহিস সালাম
যাই হোক, তো এখন আমরা দেখব অন্য সিনারিও যে জবাইয়ের পদ্ধতিটা কি। কালাইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানামে আন্নি আজবাহুকা। ইন্নি আরা, এই যে আমি আমাকে দেখানো হয় আমার ঘুমগুলোতে, অর্থাৎ চোখ বন্ধ করলেই আমি দেখি। আন্নি আজবাহুকা, আমি জবাই করছি তোমাকে। জাবাহা দেখেছো? জাবাহা দেখেছো? ওখানে কাররাবা কোরবানান, এখানে জাবাহা দেখেছো, আমি জবাই করছি তোমাকে। ফানজুর মাজা তারা, এখন তুমি একটু লক্ষ্য করে দেখো তোমার কাছে কি মনে হয়, তুমি দেখো কি দেখা যায় তুমি। কালা ইয়া বাতে ফাল, বাবা করো, মা তো উমার, যে আদেশ করা হচ্ছে তোমাকে। কি বুঝলা এখানে লিঙ্কটা কি? রব্বি হাবলি মিনাস সালিহিন, 100 আয়াত। এরপর আল্লাহ উত্তর কি? ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমরা তখন সুসংবাদ দিলাম এক সহনশীল, পরম সহনশীল সন্তানের। এখন কি হলো? সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, তুমি অবশ্যই আমাকে দেখতে পাবে, আমি অবিচল থাকব। ফালাম্মা আসলামা, অতঃপর যখন দুজনেই প্রস্তুত, ওয়াত্তাল্লাহু লিল জাবিন, এবং সে শোয়ালো তাকে লিল জাবিন। এখন কি বলবা? কপাল কপাল, হ্যাঁ। বাবা উপর হওয়া, জবাই করতে, ছেলে গলা পেতে দেওয়া। লিল জাবিন, হ্যাঁ, কথা বুঝছো? আরো একটা জিনিস 47 থেকে দেখে নাও, যখনই কাফেরদের সাথে তোমাদের দেখা দেখি হবে, দরবার রেখাব, গর্দানে মারো। চার, মোহাম্মদের 4, ফাইদা লাকিতুমুল্লাযিনা কাফারু ফাদরবার রিকাব, এই রিকাব হলো তোমার হত্যার ইয়াটা, ঘাড়ে মারা। এখানে লিখেছে গলা সমূহ কর্তন করা, না। ফাক্কু রাকাবা, কি তর্জমা কি করো? ঘাড় থেকে দাসত্বের চেইন খোলা। দাসত্বের গলা, দড়ি গলায় থাকে না, ঘাড়ে থাকে। হ্যাঁ হ্যাঁ আছে, হ্যাঁ হ্যাঁ, ও অনুক, থুতনি থুতনি থুতনি, আলা অনুক, হ্যাঁ, আগলাল, কণ্ঠ কণ্ঠ। হলো, তাহলে মোটামুটি আপনি পেলেন আপনার মায়েদার পড়া, এবং সেটার জবাইয়ের যে ব্যাপারটা সেটাও ক্লিয়ার, যে কপালে কপালে দেখা দেখি হতে হবে। হ্যাঁ দেখো, এই যে আবার দেখে নাও, ফালাম্মা আসলামা ওয়াত্তাল্লাহু লিল জাবিন, এখানে আনুগত্যের মাথা নোয়াইয়া দিল না, না উপর করে না, হ্যাঁ। আবার এদিকে ইব্রাহিমের পুত্রকে ললাটের অভিমুখে শয়ন করাইয়া দিল। দেখো, আনুগত্যের মাথা নোয়াইয়া দিল, বাপ ঠিকই লিখেছে, আসলামা, ললাটের দিকে অভিমুখে শয়ন করাইয়া দিল।
চেষ্টা করেছে বেচারা এই গণ্ডি থেকে বেরিয়ে আসতে। আপনি কোনটা পড়তেছেন, কার? ওরে বাবা হুজুর গো, ওই যে ফালাম্মা আসলামা, দুজনেই যখন সমর্পিত হলো, ওয়াত্তাল্লাহু লিল জাবিন, হ্যাঁ, এবং ইব্রাহিম পুত্রকে ললাটের অভিমুখে শয়ন করাইল। অর্থাৎ এখন অবস্থাটা এই, দুজনেই দুজনের ললাট দেখতে পাচ্ছে, কপাল। এখন আপনি যা হয় লিখে নেন। ছুরি দাও দাদা ভাই, দাও। আমরা আরো অন্য আরো, হ্যাঁ ছুটি দেবা? দেখো অবস্থা, বলে তোমার অধ্যায় শেষ করি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, জাসিয়া কি আমরা পড়েছিলাম? জাসিয়া পড়েছি। 4 আর 20 ইয়াকিন। 30-এর 60।